ধরাস করে পড়ে গেল। তার হাতের মুঠো টাকা ছিল। পড়ে যেতেই পাশে যে বসেছিল সিটে ধরাস করে পড়ে মাটিতে একদম পড়ে গেল। পড়ে গিয়ে তার সিটে মাথাটা ঠুকে গেল। ঠুকে যাওয়ার পর আমি দাঁড়িয়ে আছি, সমানে দেখছি সবাই যে মদ খেয়েছে। সঙ্গে সঙ্গে লোকটা হাসি মুখে, হাসি নেই মানে চোখটা গোলা হয়ে মানে হেসে টাকাটাকে আমাকে দিচ্ছে আর কি, মানে বাস ভাড়া করার জন্যে। কিন্তু আমি বলছি কী হলো বলে লোকটাকে, না মদ তো খাইনি, কোনো গন্ধ নেই। বলে লোকটাকে আমি তুলে আমি বললাম যে দাদা শুনুন তো, উঠুন তো আমি বসাবো এনাকে বলে বসিয়ে দিলাম। বসিয়ে সে লোকটা টলে পড়ে যাচ্ছে, মানে তার হাই প্রেশারটা ওপরে উঠে যাচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে তার। এবার সবাই বলছে একটু জল দিন মুখে চোখে সব দেখছে, কেউ আর কিছু বলছে না। সবাই বলছে জল দাও না, কেউ জল বের করছে না, কিন্তু জল আর কেউ বের করছে না। আর পাশাপাশি যার ঘাড়ে পড়ে গেছে সে কি করলো জানেন, ঘাড়টাকে আমি সিধে করে দিয়ে বলছে ভালো করে বসুন, কিন্তু সে অপমানই দেখতে পেলো। তাকেও বলছি ভাই দাদা কি করছেন আপনি ওনাকে, উনি মাথা ঘুরে পড়ে গেছেন, উনি কিছু দেখতে পাচ্ছেন না, সেন্সলেস। তখন আমি না অফিস থেকে জল নিয়ে আসি, জানেন তো, 2 বোতল ভালো জল নিয়ে আসি। অফিসে আমাদের জল ভালো হয়, 2 বোতল আমি নিয়ে আসি, প্রতিদিন নিয়ে আসি। সবাই কিন্তু জল দিয়ে করছে, আমি 2 মিনিট দাঁড়িয়েছিলাম ওখানে, জল দিয়ে আমি কেউ জল দিচ্ছে না। সঙ্গে সঙ্গে আমি বোতলটাকে বার করলাম, 2 লিটারের বোতল বার করে তার মাথায় চোখে জল দিলাম। জল দেওয়ার পর পুরো সেন্সলেস, সে কিন্তু এমনভাবে পড়ে আছে, কারো ঘাড়ে কিন্তু পড়ছে না, কিন্তু সে কিন্তু একদম স্ট্রেট মানে শক্ত হয়ে গেছে, মানে খুব অবস্থা তার খুবই খারাপ। কিন্তু জল চাপড়ে দিয়েছি, জল খ্যাট দিয়ে গায়ে পড়ছে, যেখানে সিটে পড়ছে সেই লোকটা সরে বসে যাচ্ছে, সরে মানে তাকে আরে কেউ কারো করছে না, কিন্তু সবাই মুখের দিকে দেখছে তার কি অবস্থা। সঙ্গে সঙ্গে ওই জল আর চোখে মুখে দেওয়ার পর আমি হাতটা নিয়ে তাকে 5 মিনিট ঠাকুরের নাম করলাম, আমার ইষ্ট জপ। আমি ইষ্ট জপটা ঠাকুরের নাম করলাম মাথা দিয়ে। সব লোক আমার মুখের দিকে দেখছে, এবার মাথায় হাত দিয়ে আছে কেন, কিন্তু মাথায় হাতটা আমি দিয়েছিলাম আর জল চাপড়েছিলাম আর চোখে মুখে জল দিয়েছিলাম। দেওয়ার পর এবার মাথায় 5 মিনিট ধরে খুব নাম করছি, আমি অন্তরে খুব নাম করছি। আর আমি ঠাকুরকে একটা জিনিস বলেছি, ঠাকুরের কিছু চাইনি আমি, কিন্তু ঠাকুরের কাছে ঠাকুর বলছে আমাকে চাইবি না। আমি শুধু বলেছি ঠাকুর তোমার যদি ইচ্ছা হয় এরকে ভালোভাবে সুস্থ করে মঙ্গল করে একে বাড়ি পৌঁছে দাও, আর কিছু আর চাই না আমি, আমার তোমার চরণে এই নিবেদন। আর শুধু নাম করে যাচ্ছি, আমি ইষ্ট দেবতার নাম করে মাথায় হাত দিয়েছি। সব লোক আমার দিকে দেখছে যে মাথায় হাত দিয়ে আছে কেন। ঠিক 2-3 মিনিট 4 মিনিট 5 মিনিট আমি নাম করেছি। ঠাকুর বলছে যা কিছু হবে, যা কিছু অসুস্থ হবে, যা কিছু বিপদে পড়বি, শুধু নাম করে যা, দেখবি আধ ঘন্টার মধ্যে সে অনেক বিপদ থেকে কেটে রক্ষা পেয়েছে, যে কোনো বিপদে। তা আমি মানে এত গভীরে নামে চলে গেছিলাম, ঠাকুরের সত্য সামনে বলছি আমি, একদম কালকে সত্য ঘটনা। 8টার সময়, রাত 8টার সময় হয়েছে সাঁতরাগাছিতে। আমি আসছি কলকাতা থেকে, আর হয়েছে সাঁতরাগাছিতে। তা ওই সত্য নাম আমি ঠাকুরের করেছি, আমার ইষ্ট দেবতার ইষ্ট পরাণের নাম, ইষ্ট জপ আমি করেছি ওনার মাথায় হাত দিয়ে। লোকটার নাম জিজ্ঞেস করতে পারলাম না, লোকটার বাড়ি কোথায়, লোকটা কোথায় থাকে, কি হয়েছে লোকটার, আমি কিন্তু জিজ্ঞেস করলাম। সেটা কখন জিজ্ঞেস করলাম, সেন্সলেস হয়ে গেছে, সে কিছুই বলতে পারছে না। যখন আমি হাতটা মাথায় দিয়ে 5 মিনিট জপ করলাম ঠাকুরের ইষ্ট দেবতা, ঠাকুরের সামনে বলছি আমি, ঠাকুর শুনছেন। আমি শুধু বলছি ঠাকুরের কে তুমি সুস্থ মঙ্গল করে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দাও, আর কি চাই না আমি, তুমি এটাকে ভালো করো, তুমি ওর যদি কিছু পাপ লেগে থাকে আমার ক্ষমা করে দাও, ওকে ক্ষমা করো ঠাকুর, ওকে মঙ্গল করে দাও। করার পর 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ওই ঠাকুরের সামনে বলছি, একদম সত্য ঘটনা, মানে একদম জীবন্ত ঘটনা, মানে ও মানে ওই লোকটা যে কিছু হয়েছিল, মানে আমি নিজে কল্পনা করতে পারছি না। আর যেসব লোকগুলো আমার মাথায় হাত দিয়েছিলাম তারা আমার মুখের দিকে তাকিয়ে ফ্যাল করে দেখছে, এটা আবার কি এরম হয়ে গেল। যে পয়সায় লোকটা ছিল সে একদম কোমায় মানে স্ট্রোকের দিকে চলে গেছিল। এবং যখন নাম শেষ হয়ে গেল 5 মিনিট বাদে আমি চোখ কি ঠাকুর চাইবে না, কিন্তু বাসের একটা কোনাতেও মানে বসে এরমভাবে শক্ত করে আমি বসে আছি, কিন্তু এত বাস ঝাঁকাচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে না। এই নামের জন্য কত কি দেখুন, কিরম ঠাকুর ধরে রেখে দিয়েছে, ওকে ছাড়ে নেই। ঠিক 10 মিনিট বাদে লোকটা না, আমি কি ঠাকুরকে বলি ঠাকুর কি চাইবে না, কিন্তু চেয়ে দাও, আমি ওকে বাড়ির কথাটা জিজ্ঞেস করবো। যখন ও 10 মিনিট বাদে বলতে না বলতে ঠাকুরের কাছে ও চেয়ে বসে গেল, বসে হাতে টাকা 20 টাকাটা কিন্তু মুঠোর মধ্যে, টাকা কিন্তু ও ছাড়েনি,
টাকা পড়ে যায়নি, মানে কতটা ঠাকুর শর্ত সমর্থ দিয়েছে দেখো। তারপরে চোখ চেয়ে সব লোক আমার মুখে দিয়ে দিচ্ছে, আর ওর লোককে দিয়ে দিচ্ছি, বাবা এই এরম হয়েছিল, এরম হয়ে গেল, সুস্থ। তখন আমি লোকটাকে, দেখুন ওই অবস্থায় লোকটা কথা বলছে পরিষ্কার। যখন আমি ওকে জিজ্ঞেস করছি গালে হাত দিয়ে, এই দাদা বিহারি, বয়স 40, এই দাদা কি ব্যাপার, কি হয়েছে আপনার? পেটটা কিন্তু তার পড়ে গেছে, খায়নি সারাদিন, মাথা ঘুরেছে। আমি বলছি দাদা আপনি খাননি তো? পাশাপাশি লোকে দেখুন খাইনি কিন্তু। আমি যদি জল খান, বলছি জল খাবো না আমি। আমি একটু জল খান, এখন তো কিছু নেই আমার কাছে। বলছে না আমি খাবো না। তখন বলছে, আমি যে আপনার কি হয়েছে? বলছে খুব বুকার হওয়া, খুব বিমারি হওয়া, আমাকে পুরো কষ্ট বলছে একদম। বলছি আপনি কোথায় ছিলেন? বলছে আমি একটা কলকাতা ম্যানেজারে আমার ঘরে গেছিলাম, সারাদিন ওখানে কাজ করেছি, খাওয়ার সময় পাইনি। বলে যাচ্ছে কিন্তু এবার পরিষ্কার বলে যাচ্ছে সুস্থভাবে, আমি খাওয়ার সময় পাইনি, আমি এসে আমার খুব বুকার হওয়া, আমার মাথা चक्कर लग रहा है, हम ना पीजी हॉस्पिटल में पा गए, खाना में हम ওষুধ दवाई लिया और दवाई खा लिया, খালি পেটে দাওয়াই খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে নিয়েছি। হওয়ার পর আমি বাস এসে গেছে, ওই বাসটায় আমি উঠে পড়েছি, আর আমি টাইম লস করিনি, কেন ওই বাসটাই আমার লাস্ট বাস ছিল 8:30টার সময়, 8টার সময়। আর বাস ধুলোগড়ে আসবে না, ওটাই লাস্ট বাস আসছে 10টার সময়। আমি উঠে পড়েছি। দাদা আমি দাদা আপনার বাড়ি কোথায়? হিন্দিতে বলছি বাড়ি কাহা হয়? যখন দেখছি বিহারি, বলছি বাড়ি আমার আলমপুরে। কোথায় আলমপুরে? না বিহারি পাড়ায়। তখন আমি ঠাকুরকে বলছি, ঠাকুর তুমি অনেক বাঁচিয়ে দিলে, তুমি অনেক, তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম। এবার আমি চিন্তা করুন, এবার আমি কি করছি, তারপর আমার মনে শুধু প্যালপিটেশন হচ্ছে যে ঠাকুর একে যদি আমি পৌঁছে দিই, আমি বিহারি পাড়ায় আলমপুরে হাত ধরে নামিয়ে দিই, কিন্তু যেতে পারবে না, চলতে পারবে না। বলছি আপ সুস্থভাবে জায়গা, দোকান में कुछ खा लेगा? बोलছে हाँ बाबू हम कुछ खा लेगा, भाई खा के घर जाएगा। তো আমি বলছি आपको পৌঁছা দেগা? আর মন বলছে কিন্তু পৌঁছে দে ওকে, ঠাকুর বলছে পৌঁছে দে ওকে, আলমপুরা তো নামিয়ে দে হাত ধরে, এটা কিন্তু মন বলছে। কিন্তু আমার বাড়ি কোথায় জানেন? সরস্বতী বীজে আমাকে নামতে হয়, তবে আমি মাথাতলে আসতে পারবো। এবার সরস্বতী বীজে নামবো যে আমি একদম স্যাঙ্গুইন, প্রতিদিন সেইখানেই নামি। ঠাকুর মন এত ঘুরিয়ে দিয়েছে, আর আমার এত আনন্দ হচ্ছে, ওই লোকটা চোখ চেয়ে দেখেছে, মানে ঠাকুরের নাম করতে আমার যে এত বিশ্বাস জেগে গেল যে ঠাকুর ওকে চাইয়ে দিল, তা এত চাইয়ে দিল, তা আমার এত আনন্দ হচ্ছে, আমি সরস্বতী বীজ ভুলে গেলাম। আর আমার মন বলছিল যে ওকে যেন পৌঁছে দিই, আর ঠাকুর ঠিক তাই করালো। আমি সরস্বতী বীজ আর পেলাম না। আমার যখন লাস্টে জালাল 3 নম্বরে, শুনুন জালাল 3 নম্বরের পরেই আলমপুর, কিন্তু জালাল 3 নম্বর যখন ছেড়ে চলে যাচ্ছে কালকে, আমি আমার ওয়াইফকেও কাল বলিনি ঘটনা, একদমই বলি না, জানেই না। আজ ওকে বলছি আমি, কেন ওকে আমি এতে রেখে দিয়েছিলাম, আমি সবাই সামনে ঠাকুরের কথা বলবো, ওকে আলাদা করে আমি বলবো না, আমি সব গুরু মা ভাই বোনদের সামনে বলবো। যখন ও 3 নম্বর থেকে উঠে যাচ্ছে বাসে, আমাকে বলছে ভাইয়া আপ बैठे, हम 3 নম্বর आ गया। যখন 3 নম্বর आ गया, हम आलमपुर आ गया भैया, हम उतारेगा। যখনই বলছে তখন আমার টনন হচ্ছে, হ্যাঁ 3 নম্বরে এসে গেছে কি, যখন সবসময় পেরিয়ে গেছে, আমি তাহলে তো বাড়ি আর যেতে পারবো না দিকে, বাড়ি কি করে যাবো? এত গাড়ি চলছে, এমন জায়গায় নেমেছি, তো আলমপুর যেখানে ও ফুটে নামলে আমি সরস্বতী যাবার আসতে পারবো, আমি নেমেছি উল্টো ফুটে, ঠিক আছে। এবার ও দিকে নেমে গেল, আমি ভাই ঠিক জায়গা তো? বলছে হ্যাঁ ভাই चाहिए, आप जाइए। आप कहाँ पर है? আমি ভাইয়া आप बोलिए नहीं, आप जाइए, हम चला जाएगा। ওকে আর বললাম না, হ্যাঁ বলছি ঠিক से जाइए, দোকান से कुछ खा लेगा सामान। বলছে হ্যাঁ ভাইয়া लेगा। এবার যেখান থেকে আমি নেমেছি, একদম রানিং গাড়ি যাচ্ছে, সব সব 407 আর বড় বড় হেভি লরি, মানে 8টায় গাড়ি ছেড়ে দিয়েছে, কোনো বাসের কোনো ব্যাপার দেখা পাওয়া যাচ্ছে না, শুধু লরিকে লরি, লরিকে লরি। আমি যে ওপার থেকে ওপারে যাব, আমার 1 সেকেন্ড সময় নেই, মেরে দিয়ে বেরিয়ে যাবে, পিষে দেবে পর পর গাড়ি। আমি চিন্তা করছি, ঠাকুরের নাম করছি, একটা লোক কিন্তু ঝট করে নেমে গেল, কেউ নেমে গেল। যে দাদা কোথায় যাবেন? যে আলমপুর দেখুন আমি এসে গেছি, একটা ভুল হয়ে গেছে আমার, আমি ওপারে সরস্বতী বেরিয়ে যাবো। বলছি ও আপনি তো ভুল জায়গায় এসে গেছেন, আপনি ও ফুটে 3টে পাড় পেরিয়ে আপনাকে যেতে হবে। 3টে পার মানে প্রতিটা লরি যাওয়া আসা করছে কিন্তু, আর জ্যামের মধ্যে পর পর, মানে আমি যদি একটা লাইটের আলো, আমি লাইট ছেড়ে আরেকটা লাইটের কাছে যাই, ফটটা পিছিয়ে দেবো আমাকে। কাল শনিবার ছিল, আমি আরও চিন্তায় ছিলাম, আমি ঠাকুরের কিন্তু নাম করছি, করতে করতে দেখি আমি ওই টিন দিয়ে যে গিয়ে থাকে না রাস্তার মধ্যে গাছগুলো লাগানো, ওই টিন পেরিয়ে 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 আমি ওপারে চলে গেলাম। ওপারে যেতেই দেখছি একটা চিংড়িঘাটা থেকে বালিতে বাসটা বালি হল্ট যাবে, দেখি বাসটা আসছে, খালি বাস, সেই সময় বাস আসার কথা নয়। আমি বাসে উঠে পড়লাম, উঠে পড়েই এত জ্যামের মধ্যে পড়লাম বাসে, সে আমি বাড়িতে চলে আসি আরও আগে, সে
সেখানে আরও 20 মিনিট লেট হলো, হোক লেট, কিন্তু ঠাকুরের নাম আবার করছি, করতে করতে গাড়ি কেটে 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 বেরিয়ে চলে এসেছি সরস্বতী ব্রিজে। কালকে আমি ওয়াইফকে বলিনি, ঠাকুরের কি মহিমা, ঠাকুরের কি নাম, কত জোর দেখুন ঠাকুরের। লোকটা চেয়ে গেল, সুস্থ হয়ে বাড়ি চলে গেল, সাঁতরাগাছিতে হয়েছে, কোনা এক্সপ্রেসে লোকটা সতেজ হয়ে গেল। আর লোকগুলো আমার দিকে ফ্যাল করে বলছে, আর একটা লোক যে পাশে বসেছিল, কেউ বসেছিল, সে বলছে কি দিদি, বলছি দাদা আমি সত্যি জলটা দিয়ে লোকটা একটু ভালো করলেন, খুব উপকার করলেন, অবাক সবাই, সবাই মুখে দিয়ে ফেলেন। ঠাকুরের নামটা আপনারা সব সময় স্টোলন ফলন সবেতে করবেন, গাড়ি ফাড়ি সব কেটে বেরিয়ে যাবে, ঠাকুরের নাম করবেন, কোনো বিপদ আপদ আসবে না। ঠাকুর বলছে সবসময় নাম কর। নামের একটা হসপিটাল ঠাকুর রেখেছিল, সেটা হচ্ছে পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে একটা হসপিটাল ছিল, নামের হসপিটাল ঠাকুর রেখেছিল, নামের হসপিটাল। সেখানে কি হতো জানেন, যেসব লোক ডাক্তার এই আর বাঁচবে না, একে বাড়িতে নিয়ে গিয়ে তুমি খাওয়াও, যতদিন পারে যত্ন করো, যা খেতে চায় খাওয়াও, তুমি তার বাড়িতে, তোমাদের বাড়িতে নিয়ে চলে যাও, এখানে রেখো না। দেওঘর একটা নামের হসপিটাল ঠাকুর করেছিলেন, হ্যাঁ দেওঘর নামের হসপিটাল করেছিলেন। ওই ভজন ঋত্বিক বলে, মানে মানে সারাদিন ওই শুধু নাম করে, শুধু নামের হসপিটাল। নাম। এবার শুনুন, ওই নামের হসপিটালে তখন সবাইকে বলা থাকতো বাড়িতে নিয়ে যেও না, প্রচার হয়ে গেল, হসপিটালে তুমি নিয়ে আসো, ঠাকুরের হসপিটালে। ওই ঠাকুর প্রতিদিন আসতেন, আর ঠাকুর পা ধরে তার মাথায় হাত বুলিয়ে নাম করতেন, সেই ক্যান্সার রুগী সুস্থভাবে ঘুরছে। আর ডাক্তার বলতে যতদিন পারো নিয়ে যাও বাড়ি থেকে, আর বাঁচবে না সে, তুমি খাইয়ে দিয়ে করো। ওইটা নামের হসপিটাল ছিল। নামের কি মাহাত্ম, জীবনকে পরজন্ম দিয়ে দেয়, আবার নতুন জীবন দেয়। জয় গুরু।